ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमो। हरे नाम हरे नाम केवलम कलो नस्ते वनस्ते वनस्ते भगवती रन्नथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমি কখনো এই অনুষ্ঠানে বিধায়ক হিসাবে উপস্থিত হই না। শ্রীগুরু সংঘের শান্তিপুরে প্রতিষ্ঠা লগ্ন থেকে যে আদর্শ নিয়ে তারা চলেছে, এই উৎসব কেন্দ্রিক যে ভাবনা, সেখানে অদ্বৈত আচার্যের সাধন পীঠ, যে সাধন পীঠে অদ্বৈত আচার্য প্রভু তপস্যা করে চৈতন্য মহাপ্রভুকে ধরাধামে নিয়ে এসেছিলেন, সেই সাধন পীঠের কর্ণধার হিসাবে আমার ঠাকুরদার সময় থেকে এই শ্রীগুরু সংঘের ভক্তরা সেখানে যান। এই আজকের এই অনুষ্ঠানে আমি সেই সাধন পীঠের কর্ণধার হিসাবে উপস্থিত হয়েছি। এখানেও যখন অনুষ্ঠান হয় তখন তারা পরিক্রমা সহযোগে, শ্রী গুরুদেবের মূর্তির সহযোগে তারা সেখানে পরিক্রমায় যান। কাজে এই পরিচয়ই আমার এখানে আসা এবং এই পরিচয়ের সুবাদেই এখানে তার ভগবতীয় কথা বলা। শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা আমাদের পরিব্রাজক আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসদেব মহারাজ, অদ্বৈত আচার্যের পরিবারস্থ। এটা আমি আমার ঠাকুরদা প্রভুপাদ শান্তি সরকার গোস্বামীর মুখ থেকে শুনেছিলাম। তার যে ভাগবতীয় চিন্তা বা ভাগবতীয় চর্চা, তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে যে কথাটি খুব সুন্দর মনে হয়েছিল, সেটা হচ্ছে যা সুন্দর তাই ধর্ম। গত বছরও আমি এই অনুষ্ঠানে এসেছিলাম। আমার ডান দিক আলো করে যিনি এই মাত্র আসন গ্রহণ করলেন, তার সাথেও আমার পরিচয় হয়েছিল এবং কথোপকথন হয়েছিল। আমার কাছে যে উক্তিটি তার সব থেকে বেশি প্রাঞ্জল মনে হয়েছিল, সেটা হচ্ছে যা সুন্দর তাই ধর্ম। এই যে কথাটা, যা সুন্দর তাই ধর্ম, এই কথাটা একটা আলাদা ভাবনা আছে, যে ভাবনাকে কেন্দ্র করে তিনি এই কথাটি বলেছিলেন। আমরা কোথাও যখন কোনো উৎসব করি, চাইলে তো যে কোনো জায়গাতেই যে কোনো পরিবেশই উৎসব করা যায়, কিন্তু উৎসবকে সুন্দর করার পেছনে ধর্মীয় ভাবনা থাকবে। আজকে একজন মানুষ এখানে এলেন, শ্রী গুরুদেবের যে পট রাখা হয়েছে, সেই পট রাখার জায়গাটি দর্শন করলেন। এই যে সুন্দর একটা পরিবেশ তৈরি করা, এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তাদের সবার মধ্যে ধর্মীয় ভাব, ধর্মীয় চিন্তা জাগ্রত হবে। সেই জন্য তার কথাতে যা সুন্দর তাই ধর্ম। এখন আমরা যে মন্ত্র লাভ করছি, সদ্গুরু সবাই হতে পারেন না। তাহলে সদ্গুরুর আসল ব্যাখ্যা কি? সদ্গুরু কি? এই পৃথিবীতে কিছু মানুষ জন্মান যুগে যুগে, দেশে দেশে, যারা ভগবানের চিৎশক্তির বিকাশ ঘটান। ভগবানের চিৎশক্তির বিকাশ যার মধ্যে দিয়ে ঘটে, তিনি কিন্তু সদ্গুরু। তাই এই শ্রীগুরু সংঘের
প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, তিনি এই সদ্গুরু রূপে হাজার হাজার নারীকে কৃপা বর্ষণ করে গেছে। কারণ তার মধ্যে দিয়ে ভগবানের চিৎ শক্তির বিকাশ হয়েছিল। আজকে আমরা জাতি, ধর্ম, বর্ণ কত কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু আজ থেকে কত যুগ আগে তিনি নিজেই বলে গেছেন যে মানুষ মাত্রই কিন্তু এক, সবই তার, সবই একমাত্র তার সন্তান। এখানে ভাবনার আলাদা কোনো জায়গা নেই। কিন্তু তারপরও আজকে নতুন করে আমাদের অনেক কিছু ভাবতে হচ্ছে, বুঝতে হচ্ছে, জানতে হচ্ছে। আজকে ধর্মীয় ভাব জাগ্রত করার জন্য এই যে মন্ত্র, এই মন্ত্র নেওয়ার প্রয়োজনীয়তা কি আছে? উনি যে ব্যাখ্যা আমাদের দিয়ে গেছেন, সেই ব্যাখ্যার সূত্র ধরে একটা ছোট কাহিনী আমি আপনাদের সবার কাছে বলছি। আমরা তো অনেক সময় অনেক মন্ত্র পথ চলতি জায়গায় দেখি লেখা আছে, কোথাও বা গ্রন্থে লেখা থাকে। তাহলে গুরুকরণের প্রয়োজনীয়তার কি আছে? সেই মন্ত্রটা নিয়ে সেই মন্ত্র তো নিজের মতো করে জপ করলেই হয়, কিন্তু মন্ত্র মানে শুধু সেটা নয়। একবার মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী, আমার পূর্বপুরুষ, অদ্বৈত আচার্যের দশম পুরুষ, ভারত বিখ্যাত সাধক, তিনি কাশীর সচল শিব বলা হতো তাকে, সেই কাশীর সচল শিব তৈলঙ্গ স্বামী মহাশয়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। তৈলঙ্গ স্বামী মহাশয় তাকে উনি বললেন যে স্বামীজি, আমি আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে চাই। তো স্বামীজি বললেন, ভালো কথা, কালকে মণিকর্ণিকার ঘাটে তুমি উপস্থিত হয়ে যাবে সকালবেলা। সাধক তৈলঙ্গ স্বামীর বিশাল বড় শরীর ছিল। যারা ছবি দেখেছেন, যারা কম বেশি পড়াশোনা করেন, তারা জানবেন। সেই মণিকর্ণিকার ঘাটে উপস্থিত হয়েছেন মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী। তার ছবি যারা দেখেছেন তারাও দেখবেন যে তারও বিশাল শরীর ছিল, কিন্তু তৈলঙ্গ স্বামীর কাছে খুব ছোট্ট শিশুর মতো মনে হচ্ছে তাকে। তা তিনি গোস্বামীপদের চুলের মুঠি ধরলেন, 7 বার গঙ্গায় দাঁড়িয়ে, মা গঙ্গা বক্ষে দাঁড়িয়ে চোবালেন, তুললেন, চোবালেন, তুললেন, চোবালেন, তুললেন। 7 নম্বর বার তিনি বললেন, শোন, আমি তোর গুরু নই, তোর গুরু আসছে, তোর গুরু তোকে দীক্ষা দেবে, কিন্তু আমি তোকে একটা মন্ত্র দিয়ে যাচ্ছি, যে মন্ত্র তোর শরীর রক্ষা করবে। গোস্বামী প্রভুকে একটি মন্ত্র বললেন, দিয়ে বললেন, এই মন্ত্র তুই কিন্তু রোজ জপ করবি, তুই জপ ছাড়বি না। সেই মন্ত্র উনি জপ করতে লাগলেন। তারপরে গয়া আকাশগঙ্গা পাহাড়ে তার দীক্ষা লাভ হল ব্রহ্মানন্দ পরমহংসের কাছ থেকে। তারও বেশ কিছু বছর পরে আবার পুনরায় কাশীতে উনি গেছেন। তখন তৈলঙ্গ স্বামী মহাশয় আমাদের অজগর বৃত্তি নিয়ে রয়েছে। অজগর বৃত্তি মানে এই যে আমরা বসে আছি, এখান থেকে আর নড়বো না, এখানেই থাকা, এখানেই খাওয়া, এখানেই শোয়া, এখানেই সূর্য, এই অজগর বৃত্তি নিয়ে উনি রয়েছেন। তা দেখেই বললেন, মনে আছে? গোস্বামীপাদ বললেন, হ্যাঁ মনে আছে। বললেন, শোন, আমি তোকে যে মন্ত্রটি দিয়েছিলাম আর তোর গুরু তোকে যে মন্ত্রটা দিয়েছে, দুটোই এক, পার্থক্য একটা আছে। পার্থক্য হচ্ছে, আমি ওই মন্ত্রে শক্তি সঞ্চারিত করে দিইনি, তোর গুরু সেই মন্ত্রে শক্তি সঞ্চারিত করেছে। ঠিক এইটাই সমস্ত গ্রন্থের মধ্যে দিয়ে
আজকে আমাদের পূজ্যপাদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বোঝাতে চেয়েছে যে এই কারণে দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা। যে কোনো মন্ত্র যে কোনো কারোর কাছ থেকে গ্রহণ করলেই সেই মন্ত্রের যে শক্তি তা কখনো নির্ধারিত হয় না। তার কারণ যতক্ষণ না আমরা তার মধ্যে শক্তি সঞ্চারিত করতে পারছি ততক্ষণ তা সম্ভব হয়। তাই প্রথমেই যেটা বললাম যে সদ্গুরু তিনি হন যিনি ভগবানের চিৎ শক্তির বিকাশ নিজের মধ্যে দিয়ে ঘটান, তিনি একজন সদ্গুরু। আজকে জাতপাত ধর্মের ঊর্ধ্বে উঠে গুরুদেবের যে মহান বাণী, আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা একটু গ্রন্থ পড়বেন। আজকের যুগে এই মুঠো ফোনের মধ্যে দিয়ে আমরা এমন একটা জগতের মধ্যে চলছি, আমাদের যা বোঝানো হচ্ছে এই মুঠোফোন আমাদের যা বোঝাচ্ছে যা শেখাচ্ছে আমরা সেটাই শিখছি, আর সেটাতেই যেন আমাদের ধর্মলাভ হয়ে যাচ্ছে আমরা মনে করি। সত্য কিন্তু এগুলো নয়। ভারতবর্ষ এমন এক পূর্ণ ভূমি যেখানে কোটি কোটি মহাত্মা জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে মাত্র কয়েকজন সমতলে এসে বসবাস করেছেন, জীব উদ্ধারের জন্য সমতলের মানুষদেরকে উদ্ধার করেছেন, আর বাকি তো পাহাড়ে পর্বতে হাজির হয়ে গেছেন। কেন এই ভারতবর্ষ পূর্ণভূমি? একবার শ্রী গুরুদেবের সাথে একটি সাধু আলোচনায় তিনি বলেছিলেন, তারই একটি বইতে আমার পড়া, যে ভারতবর্ষকে পূর্ণভূমি কেন বলা হচ্ছে। তো ভারতবর্ষকে তিনি তুলনা করেছিলেন যে তখন ওই এরোপ্লেন সদ্য আর কি চলছে দেশে দেশে, সবাই যাতায়াত করছে কম বেশি, একসময় তো রাজারা করতো। তিনি বলছিলেন যে এই যে প্লেনটা যাচ্ছে, এই প্লেনটাকে কি যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি নামাতে পারবে? তা বললেন একজন যে না, তা তো সম্ভব নয়। গাড়ি তো চাইলে রাস্তায় দাঁড় করানো যায়, কিন্তু প্লেন যা আকাশ দিয়ে যাচ্ছে তাকে তো যে কোনো সময় যে কোনো জায়গায় নামানো যায় না। তাহলে তার জন্য একটা এয়ারপোর্ট দরকার, এয়ারপোর্টের শক্ত মাটি দরকার, ভালো চালক দরকার। ঠিক এটাই হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ হচ্ছে সেই এয়ারপোর্ট যেখানে পুণ্যাত্মারা ল্যান্ড করার জন্য সবসময় তৈরি হয়ে আছেন। এটাই হচ্ছে ভারতবর্ষের মাটি। এই মাটির বাইরে আমরা কেউ নয়। এই কলির যুগের ধর্ম, এটা নিয়ে চৈতন্য মহাপ্রভু আমাদের খুব সুন্দর ব্যাখ্যা করে গেছে। তার বাইরে কিন্তু আমাদের পরিব্রাজক আচার্য শ্রী গুরুদেব আর কিছু বলেননি। কলির জীবের কি করা উচিত সেটা নিয়ে মহাপ্রভু বলেছেন নাম আর গান, এই দুটোই হচ্ছে কলির একমাত্র ধর্ম। নাম মানে এই যে কীর্তন আদি সংকীর্তন, চৈতন্য মহাপ্রভু প্রথম পৃথিবীর বুকে মিছিল করেছিলেন। এই যে আজকে আমরা সংকীর্তন করে যাই না, বর্ণাঢ্য শোভাযাত্রা সংকীর্তন, এটি প্রথম কলিযুগে চর্চা হয়েছিল চৈতন্য মহাপ্রভুর দ্বারা। কয়েক হাজার, কয়েক লাখ, কয়েকশো মানুষ একত্রে কীর্তন করতে করতে পথ চলবে, এই ধারার প্রথম প্রচলন মহাপ্রভু নিজে করে গেছে। এটি হচ্ছে নাম। আরেকটি হচ্ছে দান। দান মানেই আমরা ভাবি যে সবসময় অর্থদানের কথা বলা হচ্ছে, কিন্তু তা নয়। এই যে আমরা দুটো ভালো কথা বলছি, এটাও একটা দান। এই যে এখানে মহোৎসব হয়েছে, এটাও একটা দান। তাই নাম এবং দানের মধ্যে দিয়েই আমাদের কলিযুগে ঈশ্বর চিন্তার চেতনা সাধনা এগিয়ে নিয়ে যেতে হবে। মহাপ্রসাদ, এই যে উৎসব মানেই প্রসাদ। আমরা যখনই আসি বা সবাই যখন এখানে আসে তারা প্রসাদ পায়, কিন্তু এর সার্থকতা কি? সার্থকতা একটাই, আমরা সবাই 3 বেলা কিন্তু আহার করি। সকালে খাচ্ছি, দুপুরে খাচ্ছি, রাতে খাচ্ছি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রসাদ এবং তিনি অভিন্ন।
যখন প্রসাদ আসছে সেটা যখন আমরা এক কণিকা গ্রহণ করছি বা আমরা উদারভক্তি করে সেই প্রসাদ গ্রহণ করছি, তিনি কিন্তু সেই প্রসাদের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে শরীরের শুদ্ধতাকে তৈরি করছে। তো সেজন্য প্রসাদ এবং তিনি কিন্তু অভিন্ন মহোৎসব। উৎসব তো কম বেশি সবাই করতে পারে, কিন্তু যতক্ষণ না ভক্তদের সেবা হচ্ছে, যতক্ষণ সাধারণ ভক্তরা প্রসাদ গ্রহণ না করছে, তখন কিন্তু উৎসব থেকে সেটা মহোৎসব হয় না। তাই এই উৎসব আর এই মহোৎসব, এই শব্দ দুটো খুব কাছাকাছি, কিন্তু এর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। আজকে বিশিষ্ট মানুষজনরা আছেন, আমি এসেই আমাকে মাইক ধরিয়ে দেওয়া হয়েছে, দুটি কথা আপনাদের বললাম। শুধু এটুকু বলবো যে আচার্য তিনি হতে পারেন যার আচারের দ্বারা অপরকে প্রভাবিত করেন, তিনি কিন্তু আচার্য হতে পারেন। আজকে এত বছর পরেও এই শ্রীগুরু সংঘ এই অনুষ্ঠানে আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। আমরা দুর্গাপ্রসন্ন পরমহংসজির আচারকে আপনাদের সামনে তুলে ধরছি, কারণ তিনি আচার্য। এই আচারকে তুলে ধরছি যাতে আপনারা তার প্রতি নন, তার মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি আকৃষ্ট হন। একবার এক গুরু ভ্রাতা তাকে প্রশ্ন করেছিল যে, ঠাকুর আপনি শিষ্য করেন তো, কত শিষ্য হল? তো উনি খুব সুন্দর উক্তি করেছিলেন। এখানে এত জ্ঞানী মানুষরা বসে আছেন, তার মধ্যেও এই কথাগুলো বলা কতটা আমার ঠিক হচ্ছে আমি জানি না। তো তিনি বলেছিলেন, বাবা আমি শিষ্য করি না। তিনি বলেন, শিষ্য করেন না? তাহলে এই যে আজকে এতজন মন্ত্র গ্রহণ করলো, বলো না বাবা আমি শিষ্য করি না। তাহলে বাবা কি হলো আজকে, এই যে এত মানুষ এলেন মন্ত্র নিলেন? উনি হাসতে হাসতে বললেন, এদের প্রত্যেককে আমি তুলসী পাতা মনে করি, তাতে মন্ত্রের চন্দন লাগিয়ে আমি ভগবানের চরণ তলে অর্পণ করি। এই কথাটির গুরুত্বটা একটু বুঝবেন গৌর ভক্তিমতী মায়েরা ও আমার প্রাণপ্রিয় বৈষ্ণবরা। আমি শিষ্য করি না বাবা, এদের প্রত্যেককে আমি তুলসীপত্র মনে করি, আর মন্ত্রের চন্দনে এদের লেপন করে ভগবানের শ্রীচরণে অর্পণ করি। এখানেই হচ্ছে সদ্গুরুর ভূমিকা। ঠিক এই জন্য যুগ বদলাবে, মুঠোফোন ছিল না, মুঠোফোন আসবে, এই 4G 5G 7G 10G বেঁচে থাকতে মনে আর কত জি দেখে যাব জানি না, কিন্তু তারপরও ভারতবর্ষের পুণ্যভূমিতে সনাতন ধর্মের জয়ধ্বজা চিরকাল উড়বে, চিরকাল উঠছে এবং চিরকাল উড়েছে। এটাই হচ্ছে ভারতবর্ষের পুণ্যভূমি, এবং তার জন্যই এত বছর পরেও শ্রীগুরুর সঙ্গে একই প্রথা, একই ব্যবস্থা, এবং আজও দীক্ষা গ্রহণ ব্যবস্থা একইভাবে চলছে। এর কোনো বিকল্প হবে না। কিন্তু আগে আমরা চিঠি লিখতাম, এখন বন্ধ হয়ে গেছে। তারপরে এলো মেসেজ, এখন মেসেজও শেষ হয়ে গেছে, এখন এসছে হোয়াটসঅ্যাপ। কিন্তু বাবা মন্ত্রের কোনো হোয়াটসঅ্যাপ হয় না। তার জন্য এখনো সেই সনাতন রীতি অনুসারে আসন নিয়ে বসে শুদ্ধাচারে শুদ্ধ মনে গুরু তার শিষ্যের মধ্যে শক্তি সঞ্চারিত করবেন। সেই জন্যই এই ধর্মের এই কাহিনী, এবং আজও এই ধর্মসভার প্রাসঙ্গিকতা, যার কোনো বিকল্প কোনোদিন হবে না। একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার আগে এক বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আছে। এই দিনটা ছিল এরকমই একটি রবিবার, ছুটির দিন। তো সেই বন্ধু দাঁড়িয়ে আছেন, তার এক বন্ধু এলেন, বললেন, বন্ধু তুমি কোথায় যাচ্ছ?
বললেন আজকে অমুক জায়গায় খুব ভালো ভাগবত কথা হবে, ভগবানের কথা হবে, অনেক সাধুরা আসছে, আমি শুনতে যাচ্ছি, আজকে ছুটির দিন তো। বললেন খুব ভালো, খুব ভালো, যাও যাও। সেই বন্ধু জিজ্ঞেস করলেন, বন্ধু তুমি কোথায় যাচ্ছ? বললেন দেখো বাবা, আমার তো ধর্মকর্মের অত সময় নেই, ইচ্ছাও নেই, আজকে রবিবার ছুটির দিন, আমি একটু শুরিখানায় যাচ্ছি, একটু মদ্যপান করব, কাল থেকে আবার অফিস। দুই বন্ধু দুদিকের গন্তব্যে চলে গেলেন। একজন গেলেন শুরিখানায়, আর একজন এলেন ধর্মসভায়। আকাশ পাতাল পার্থক্য মায়েরা, একদিকে পাপ, একদিকে পুণ্য, কিন্তু মাঝখানে তো ঐশ্বরিক শক্তি কাজ করছে। সেই ঐশ্বরিক শক্তি কি করালো? সেই বন্ধু এসে ধর্মসভায় বসলেন, সামনের সারিতে সাধুরা প্রবচন করছেন, আর তিনি চোখ বন্ধ করে শুনতে শুনতে ভাবছেন, এসব কথা শুনে কি হবে, এখনো 2-20 বয়সও আমার পেরোলো না, আমার বন্ধু না জানি এখন কত আনন্দ করছে শুরিখানায় বসে, আমি এখানে বসে রয়েছি। আর যে বন্ধু শুরিখানায় গেল, সামনে সুরা রয়েছে, সে ওই সুরা দেখতে দেখতে ভাবছে আমি কত মহাপাপী যে আমি এখানে এসে উপস্থিত হলাম, আর আমার বন্ধু কত পুণ্যাত্মা যে আজকের দিনে ধর্মসভায় যাচ্ছে, হরি কথা শুনতে যাচ্ছে। কাজে আত্মা আর দেহ, এই দুয়ের মধ্যে রয়েছে আমাদের আধ্যাত্মিকতার মূল শক্তি। যদি আত্মা আর দেহকে, দেহের বয়স কখনো 20, কখনো 22, কখনো 62, কখনো 72, আত্মার বয়স হয় না। তাই আত্মা আর দেহকে এক জায়গায় করার জন্য আচার্য বর্গের বাণীকে সবসময় সঙ্গে নিয়ে চলতে হবে। বহু যুগ আগে একজন সাধক বলেছিলেন, মন আর মস্তিষ্ক যদি এক জায়গায় করতে পারো বাবা, তাহলেই সব কিছু লাভ সম্ভব। তো তার শিষ্য প্রশ্ন করলেন কেন? উনি বললেন, দেখো বাবা, কামের থেকে ক্রোধ ভয়ঙ্কর। বললেন কি বলেন, কামের থেকে ক্রোধ ভয়ঙ্কর? বললেন হ্যাঁ, কাম তো তবু বাপ মা মানে অন্ধকার খোঁজে, ক্রোধ যে কোনো সময় জাগ্রত হয়। তাই এই মন আর মস্তিষ্ক, আত্মা আর দেহ, এই দুয়ের মিলন আমাদের করতে হয়। তাই তো আজকে দুর্গাপ্রসন্ন পরমহংসজির মতো সদ্গুরু অবতাররা আসেন জীবাত্মা এবং পরমাত্মার মিলন করার জন্য। এই যে আমরা বসে আছি সবাই আমরা জীবাত্মা, আর তারা আসেন মাঝে মাঝে পরমাত্মা স্বরূপ হয়ে আমাদের টেনে নেন। তাই এই জীবাত্মা আর পরমাত্মার মিলন দিয়ে আমাদের এই সঙ্গ চলছে, আগামী দিনেও চলবে। যারা যারা উপস্থিত আছেন সবাইকে প্রণাম জানাই, যারা যারা আমার সম্মুখে আছেন তাদেরকেও আমি প্রণাম জানাই। শুধু বলবো, গ্রন্থ পড়ুন, যে অমূল্য ধন শ্রী গুরুদেব আপনাদের দান করেছেন সেটা শ্বাসে প্রশ্বাসে জপ করে যান, তাতেই হবে। নাম নেবে শ্বাসে শ্বাসে, নামিও যাবে ওই নামেরই বসে। নাম যদি শ্বাসে শ্বাসে নিতে পারো, তাহলে ওই নামের যে নামী, সেও একদিন তোমাদের বসেই চলে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। শুধু এইটুকু বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রী গুরুদেবের চরণ কমলে প্রণাম জানিয়ে, তার চরণ দর্শন প্রার্থনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর যে মন্ত্র বলে আমার পূর্বপুরুষ বৈষ্ণব চূড়ামণি অদ্বৈত আচার্য আমার গৌর হরিকে এনেছিলেন, সেই মন্ত্র উচ্চারণ করে আজকের মতো আমার কথার বিরাম জানাচ্ছি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সদা সর্বদা সাধুগণ গো মাতাকে রক্ষা করার জন্য, ব্রাহ্মণ বর্গকে রক্ষা করার জন্য এবং সেই সাথে সাথে ধর্মীয় ভাব জাগ্রত রাখার জন্য অনাদির আদি গোবিন্দকে স্মরণ করে গেছেন। আপনারাও সেটাই করুন। সকল সনাতনীদের জয় হোক, সকল সনাতন ধর্ম অবলম্বীদের জয় হোক, সকল সনাতন ধর্মের রক্ষাকারীদের জয় হোক। নমস্কার।